মধ্যরাতে মুষলধারে ঝরছে ভারী বৃষ্টি, সঙ্গে বইছে ঝড়ো বাতাস। রাস্তাঘাটে নেই কোনো মানুষের চিহ্ন। ভারতের রাজধানী নয়াদিল্লির চিত্র এটি। সারারাত বৃষ্টির পর রোববার ভোরবেলা দিল্লির রাস্তাঘাটে দেখা যায় জলাবদ্ধতার দৃশ্য। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, মতিবাগ, মিন্টো রোড, দীনদয়াল উপাধ্যায় মার্গ, এমনকি দিল্লি ক্যান্টনমেন্টের ভেতরেও রাস্তাঘাটে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় দেখা যায় পানির মধ্যে অকেজো হয়ে পড়েছে যানবাহন। সংবাদ মাধ্যমটি আরও বলছে, দিল্লি ও আশেপাশের এলাকায় রাতভর ভারী বৃষ্টি, ঝড়ো আবহাওয়া ও বজ্রপাতের কারণে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়। এতে বিপর্যস্ত দিল্লিবাসীর জনজীবন। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত 82 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতে পারে জুলাই মাস পর্যন্ত। ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় ভেঙে পড়েছে বড় বড় গাছ। দিল্লি ও আশপাশের এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এমন পরিস্থিতিতে দিল্লিবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু দিল্লিতেই নয়, ভারতের উত্তরাখণ্ড ও হরিয়ানাতেও দেখা গেছে ভারী বৃষ্টিপাত। আবার দক্ষিণ কেরালাতেও শুরু হয়েছে মৌসুমি বৃষ্টিপাত, যা 1 জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও 16 বছরের রেকর্ড ভেঙে শুরু হয়েছে 8 দিন আগে। এমনটি বলেছেন ভারতের আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানী নরেশ কুমার। মানসুন অনসেট হয়ে গেছে, যে 8 দিন। কেরালায় এই বৃষ্টি গত 16 বছরের মধ্যে কখনোই 1 জুনের আগে হয়নি, কিন্তু এবার তা 8 দিন আগেই শুরু হয়েছে। শুধু কেরালাতেই নয়, বৃষ্টিপাত কর্ণাটক ও তামিলনাড়ুতেও দেখা গেছে। বাকি হিসেবে भी साथ में कवर कर लिए केरला। মৌসুমি বৃষ্টিপাতে কেরালার অনেক জায়গায় দেখা যায় বসতবাড়িতে ধসে পড়েছে বিশাল গাছ। এমনকি রাস্তাঘাটের চিত্র একই। যানবাহন চলাচল আবার স্বাভাবিক করতে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। এতে কেরালার জনজীবনে দেখা গেছে সীমাহীন দুর্ভোগ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।